আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিছু অরাজনৈতিক সংগঠন, একটু ভিন্ন প্রসঙ্গে নিয়ে আসি, আসলে অরাজনৈতিক সংগঠন তারা একটি নতুন জোটের আত্মপ্রকাশ করেছে জুলাই ঐক্য নামে, এবং যেখানে এখন পর্যন্ত ৩৫টি সংগঠনের নাম পাওয়া গেছে যারা মূলত আসলে এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন ব্যানারে যারা আন্দোলন করেছিল সেই সব সংগঠনগুলো, এবং এটা নিয়ে এনসিপিও দাবি জানিয়ে আসছিল। বিএনপির এটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন নেতাদের কাছ থেকে পাওয়া গেছে এটি নিয়ে, কিন্তু স্পষ্ট অবস্থান দেখা যায়নি আসলে এই ধরনের জোটে বা রাজনৈতিক অবস্থান বিএনপি আরও স্পষ্ট করবে কিনা। আমি এখানে আসবো, একটু আমাকে প্রয়োজনে আবার প্রশ্ন করবেন। আমি দু একটি বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। কামাল ভাই খুব চমৎকার বলেছেন। আপনি একটা কথা বলেছেন যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন এলেন তখন তার পূর্ণ নিরাপত্তা ছিল কিনা। আমি কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নিরাপত্তার কথাটা আসার বা যাওয়ার বিষয়ে বলিনি, দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে বলেছি যে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, সেই বিষয়গুলো আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। এই জন্যেই আমি নিরাপত্তার ওই বিষয়টা বলেছি। আর আরেকটা কথা যে আমার বাবাকে আমি কিন্তু বাবা বলবো, আর কামাল ভাই কিন্তু চাচা বলবেন। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সামগ্রিক অবস্থাটা এখনো এত প্রিলিমিনারি স্টেজে বা প্রাইমারি স্টেজে রয়ে গেছে যে আমরা এখনো, যেমন আমেরিকা বা ইউরোপ বলেন মিস্টার প্রেসিডেন্ট, আমরা কিন্তু ওইভাবে বলতে পারবো না, সেই জায়গাটায় আমরা যাইনি। কাজেই কামাল ভাই অরাজনৈতিক না, মানে সাংগঠনিক কামাল, আমরা সকলেই রাজনৈতিক, উনি নির্দলীয়। উনি যেভাবে বলতে পারবেন যে কাউকে নাম ধরে, আমি কিন্তু আমার নেতাকে সেভাবে বলবো না, অটোমেটিক আমার একটা সম্বোধন চলে আসবে। এটা একটা প্যাশন বলতে পারেন। এটা উনি নিজে বলেছেন যে না, আমাকে কেউ কিন্তু আপনারা দেশ নায়ক বলবেন না, কিছু ডাক্তার সাহেব যেটা বললেন, কিন্তু এটা আমাদের প্যাশন, এটা আমাদের হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু একটা পর্যায়ে ধরুন ওটা করতে আমাদের হয়তো আরো 50 বছর লাগবে, যখন আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, আমাদের আরো আমরা অনেক অ্যাডভান্স চিন্তা করব, তখন হয়তো ওই উন্নত দেশের মতো, ইউরোপ আমেরিকার মতো, ব্রিটেনের মতো আমরাও হয়তো ওখানে চলে যাব। আর আরেকটা জিনিস যেটা কামাল ভাই বলেছেন, যেটা ডাক্তার সাহেবও এ নিয়ে কথা বলেছেন, যে বিএনপির নেতাকর্মীরা এখনো চাঁদাবাজিতে লিপ্ত, এটার আমি দুটো দিক বলবো। একটা দিক হলো যে বিএনপি মিডিয়া ট্রায়ালে আক্রান্ত, অর্থাৎ যেটা হচ্ছে, যেটা 100 কিন্তু মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, এর মধ্যে কোনো একটি ঘটনার কি আপনারা প্রতিবাদ জানিয়েছেন যে এটি সত্য নয়? পার্সেন্টেজে না, আমি তা বলিনি। পার্সেন্টেজে 5% হলে এটা প্রচার হয় 100%, অর্থাৎ প্রচার মাধ্যমটা এত এন্টি বিএনপি যে প্রচারটা 100% হয়। আমি এটাকে স্বাগত জানাই। কেন স্বাগত জানাই? যে যত বেশি সমালোচনা হবে, আমাদের উপরে যত বেশি চাপ পড়বে, আমরা তত তাড়াতাড়ি এটাকে ওভারকাম করবার চেষ্টা করব। আমরা যেমন ডাক্তার সাহেব তার আলোচনায় বলেছেন যে একজন ছাত্রদল নেতা, শুধু একজন ছাত্রদল না, ইতিমধ্যে ২৫০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং অনেককে পুলিশে সুপর্দ করা হয়েছে। এবং আমি প্রতিনিয়ত, আমি না আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই সকল বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর ছিলেন, আমরা দেশনেত্রীকে যেভাবে দেখেছি নির্মোহভাবে, ঠিক একইভাবে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান একইভাবে নিজেকে তৈরি করেছেন, তৈরি করছেন, এবং তার কথাবার্তা, বক্তব্য, বিবৃতিতে আমরা প্রতিনিয়ত আশাবাদী হই, আমরা উজ্জীবিত হই। কাজেই এই যে এখন যে চাঁদাবাজির কথা উঠছে, এটা অনেক নিয়ন্ত্রণ হয়েছে, এখনো আছে, যেমন কামাল ভাই বললেন, এখনো আছে, কিন্তু আমাদের নেতা অত্যন্ত কঠিন এবং কঠোর, এবং আশা করি এগুলো একেবারে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবেন। এখন আপনার যে বিষয়টা নিয়ে আপনি বলছিলেন, আমি আবার আরেকবার একটু আপনার প্রশ্নটা জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থানটি আসলে স্পষ্ট নয় বলছেন অনেকে। আপনি নিজেই বলেছেন যে এক একজনে এক এক কথা বলেন। এখন আওয়ামী লীগ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তি, আওয়ামী লীগ ফ্যাসিবাদ
অর্থাৎ একেবারে পলায়নপর একটা 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 শক্তি, শুধু ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদের যে যে পতন, সেই পতনের একটা শক্তি। এখন আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতি করতে পারবে কিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু আমি বিচ্ছিন্নভাবে বলতে পারবো না। এই বিষয়টা যারা রাজনীতি আমরা করি, যারা চট করে একটা মন্তব্য করে ফেলেন, আমি মনে করি রাজনীতিতে এই সকল বিষয়ে বা যে কোনো একটা নীতি নির্ধারণের বিষয়ে চট করে একটা মন্তব্য করে ফেলাটা খুব সঠিক হবে বলে আমি মনে করি না। একজন রাজনৈতিক কর্মীর কাজই তাকে অবশ্যই ওই ফোরামে, তার নিজস্ব ফোরামে আলোচনা করে যেটা সঠিক সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত দলীয় মুখপাত্র তাদের মাধ্যমে আসবেন। এই বিষয়ে আমাদের দলের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। এখনো সেরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়নি, যে কারণে আমরা বিচ্ছিন্নভাবে কোনো কথা বলতে চাইছি না।